আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাদা চুলে শুধুমাত্র এই পাউডারটি একবার লাগিয়ে দেখুন, আপনার চুলে হেনা ডাই কলপ কোনো কিছু দেওয়া লাগবে না, সব কিছু ভুলে যাবেন। একবার শুধু এই পাউডারটি আপনার চুলে লাগিয়ে দেখুন, আপনার চুল একেবারেই সিল্কি হবে, শাইনিং হবে এবং কুচকুচে কালো হবে, কখনোই আর চুল পাকবে না। এমন একটা জিনিস আজকে আমি এই পাউডারের সাথে শেয়ার করব, যেটার কারণে চুল একেবারে কুচকুচে কালো থাকবে, কোনো প্রকার সাদা হবে না। দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অল্প বয়সে কিন্তু চুল পেকে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, অথবা অকালে চুল ঝরে যাচ্ছে এবং বয়স হয়ে গেছে সেই কারণে চুল পেকে যাচ্ছে, চুল কালো করতে পারছেন না। আজকের এই পাউডারটা শুধুমাত্র তৈরি করে একটা কোটায় রেখে দিন এবং এটা শুধুমাত্র লাগিয়ে দেখুন যে আপনার চুল ম্যাজিকের মতো কুচকুচে কালো থাকবে। বাহির থেকে কোনো প্রকার প্রোডাক্ট, হেনা ডাই কলপ কিছুই কিনতে হবে না, টাকাও খরচ করতে হবে না। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আজকের এই ম্যাজিক্যালটা আপনাদের সাথে শেয়ার করব এবং এটার সাথে আমি এমন একটা জিনিস শেয়ার করব এবং লাগিয়ে দেখাবো যে চুলে যে জেল্লাটা, চুল যে সিল্কি শাইনিং সেটাও কিন্তু ধরে রাখবে ইনশাল্লাহ। দর্শক দেখুন, এখানে প্রায় আমি 1 চামচের মতো লবঙ্গ নিয়েছি। লবঙ্গতে রয়েছে ইউজেনল অ্যান্টি অক্সিডেন্ট। এইটি মাথা ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের মেলানিন উৎপাদন সাহায্য করে। লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম থাকে, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। লবঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন, যা চুলের ক্ষয়ক্ষতি রোধ করে। তারপর আপনারা দেখেছেন যে আমি এখানে মেথি নিয়েছি, কেননা মেথিতে রয়েছে প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। মেথিতে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়া গুণ রয়েছে, যা চুলকানি ও খুশকি দূর করতে সাহায্য করে। মেথিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং কে এই উপাদানগুলো রয়েছে, যার কারণে আমাদের অকালে চুল পড়া বন্ধ করে এবং চুল যে অকালে পেকে যায় সেটা রোধ করে। দর্শক, তারপর আমি এখানে দেখেছি যে দুটো কালো সরিষে এবং লাল সরিষে আমি দুটো ব্যবহার করেছি, অথবা কেউ সাদা সরিষা বলে, কিন্তু আজকের এই রেমেডিতে অবশ্যই আপনারা 2 রকমের সরিষাটা ব্যবহার করে দেখবেন। ম্যাজিকের মতো আপনাদের চুল যে দীর্ঘস্থায়ীভাবে কালো করতে পারছেন না সেটার সমস্যাটা কিন্তু দূর করবে আজকের এই রেমেডিতে ইনশাল্লাহ। দর্শক, আমি যে কয়টা উপকরণ ব্যবহার করেছি আপনারা দেখেছেন, এই কয়টা উপকরণ কিন্তু আজকের রেমেডিতে অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং এটা কিন্তু বারবার তৈরি করা লাগবে না। একবার যদি পাউডারটা তৈরি করে আপনারা একটা কোটায় রেখে দেন, এটা কিন্তু অনেক দিন চলে যাবে, কোনো প্রকার নষ্ট হবে না, কালারেরও কোনো পরিবর্তন হবে না। দর্শক, তারপরে আপনারা দেখেছেন আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমাদের রুক্ষ শুষ্ক চুলকে ধ্বংসের হাত থেকে 100% রক্ষা করে। সেই সাথে দর্শক, আমাদের চুলকে সিল্কি করতে এবং বিশেষ করে কালো কুচকুচে ভাবটা ধরে রাখতে কিন্তু অনেকটাই কাজ করে। সেই সাথে দর্শক, খুশকি মুক্ত করতে এবং অ্যালার্জির সমস্যা অনেক সময় আমাদের মাথার স্কিনে থাকে সেটা দূর করতে 100% কাজ করে। তারপর আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড করবো, সেটা হলো কফি। দর্শক, এখানে আমি ব্ল্যাক কফিটা ইউজ করতেছি। আপনারা দেখুন, এই কফি কিন্তু আমাদের চুলকে দীর্ঘস্থায়ীভাবে কালো ভাবটা ধরে রাখতে সাহায্য করে এবং চুল মজবুত করতে 100% সাহায্য করে। দর্শক, প্রায় আমি 1/2 চামচের মতো এখানে কফি পাউডার নিয়েছি, আর আমি হলুদ গুঁড়োটা কিন্তু একটু বেশি নিয়েছি। আপনারা দেখেছেন অবশ্যই কিন্তু এখানে হলুদ গুঁড়োটা একটু বেশি নিতে হবে, আর এই হলুদ গুঁড়োকে অবশ্য কফির সাথে ভালো করে মিশিয়ে নেবেন দর্শক, যাতে দুটো জিনিস খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি সোজা চলে যাব কিচেনে গিয়ে আমার যে কাজটা করবো দর্শক, প্রথমত আপনারা দেখেছেন যে আমি যে কয়টা উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি, সেই কয়টা উপকরণকে এখন একটা কালো কড়াইয়ে নিয়েছি। যে কড়াইটা আমরা ইউজ করি না সেটাই কিন্তু নিতে হবে, কেননা এটা কিন্তু অনেক সময় ধরে প্রায় লো হিটে রেখে এটাকে ভালো করে কিন্তু কালো ভাব করে নিতে হবে। দর্শক, আরেকটা কথা বলি, লবঙ্গ যে এখানে আমি নিয়েছি, দেখুন আমরা যখন চুলায় লবঙ্গ দিয়ে এটা কিন্তু ভালো করে তেলে নিতে হবে। লবঙ্গ তালার সময় লক্ষ্য করবেন, এটা যখন পরিপূর্ণভাবে তালা হয়ে যাবে তখন কিন্তু এটা দ্বিগুণ মোটা হয়ে যাবে। যখন এটা কুচকুচে ভাব এবং মোটা হয়ে যাবে, দ্বিগুণ মোটা, যখন দ্বিগুণ মোটা হবে তখনই বুঝতে পারবেন যে পারফেক্টলি লবঙ্গগুলো হয়ে গেছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দর্শক দেখুন, আমি খুব কাছে থেকে কিন্তু লবঙ্গগুলোকে আপনাদের দেখাবো যে এগুলো কি পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। তার মানে এইখানে যে লবঙ্গগুলো, এগুলো আরও ভালো করে আমার কালো করতে হবে। যতক্ষণ পর্যন্ত এগুলো দ্বিগুণ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এটাকে ভালো করে কালো করে নিতে হবে। ধীরে ধীরে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে লবঙ্গের কালারটা কিন্তু একেবারে কুচকুচে কালো হয়ে গেছে, তার মানে এটা দ্বিগুণ হয়ে গেছে। পাশাপাশি দর্শক, এইখানে যে সরিষাগুলো নিয়েছি, আমি মেথি নিয়েছি, সব কিছু কিন্তু খুব ভালোভাবে কিন্তু কালো হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এই কাজটা কিন্তু লো হিটে করে রাখতে হবে। আপনারা কিন্তু আমার চুলার লো হিটটা লক্ষ্য করলে বুঝতে পারবেন, আগুন কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে আমি কতটা লো হিটে রেখে এই কাজটা করতেছি। অবশ্যই কিন্তু ধৈর্য ধারণ করে এবং লো হিটে রেখে এই কাজটা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি দর্শক। এই পাউডারটা কিন্তু বারবার তৈরি করার একদমই দরকার নেই।
মানে একবার তৈরি করে কিন্তু আপনারা যখন রেখে দিবেন, যখনই প্রয়োজন মনে করবেন যে এখনই লাগবে, তখনই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা যে শুধুমাত্র চুল কালো করার জন্য এমন না, এটা চুলকে সিল্কি করতে, শাইনিং করতে এবং চুল পড়া রোধ করতেও কিন্তু 100% কাজ করে। এটা আপনারা সকলেই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কেননা এখানে আমি কোনো কেমিক্যাল ব্যবহার করছি না, শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু 100% একটা চুল কালো করার এবং চুল পড়া বন্ধ করার এবং চুল সিল্কি শাইনিং করার কিন্তু একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করতেছি, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের এই রেমেডিটা খুবই কাজে আসবে। দেখুন এখানে যে আমি হলুদের পাউডারটা দিয়েছি, এটা কিন্তু একদমই কিন্তু কালচে কালচে একটা ভাব করে নিতে হবে। এখন যেভাবে করছি এটা হয়নি, এর থেকে কিন্তু দ্বিগুণ কালচে ভাব করে নিতে হবে। অবশ্যই কিন্তু এটা কালচে ভাবটাই করে নিতে হবে। অফ ক্যামেরায় কিন্তু আমি খুব ভালো করে কালচে ভাবটা করে নিলাম। তারপর আমার যে কাজটা করতে, প্রথমত যে আমি জিনিসগুলো খুব ভালোভাবে তেলে নিয়েছি, সেগুলো কিন্তু একটা কোটায় আমি খুব সুন্দর করে এটাকে পাউডার করে নিচ্ছি। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন, অথবা ব্লান্ডার করে নিতে পারেন, অথবা এরকমভাবে নিতে পারেন, কেননা এভাবেও কিন্তু করা যায়। আর পাটায় বাটতে গেলে হাতের মধ্যে কিন্তু অনেকটাই লেগে যাবে, তখন কিন্তু এটা তোলাটাই কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যাবে। সো এরকম একটা যদি আপনাদের কাছে হামেস্তা থাকে, সো এটা দিয়ে আপনারা খুব ভালোভাবে পাউডার করে নিতে পারেন। আর এটা দিয়ে পাউডার করা কিন্তু খুবই সহজ, কেননা এটা এতটাই গুঁড়ো করা হয়েছে যে এটা একদমই কিন্তু সহজভাবে গুঁড়োটা হয়ে গেছে। সো দর্শক দেখুন, আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি। আমি যখন একটু হাত দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করলাম, আমার হাতে কতটা লেগে গেছে, এবং এইটা এতটাই লেগে গেছে যে দেখুন এখনই কিন্তু এটা উঠে না। আর এটার সাথে আমি দুটো উপকরণ মিক্স করবে, সেই দুটো উপকরণ দেখতে হলো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। যে দুটো উপকরণ দিলে আমাদের চুলগুলো সিল্কি থাকবে, শাইনিং থাকবে এবং জেল্লা তৈরি করে রাখবে। দর্শক ফাইনালি আমি প্রথমত যেই জিনিসটা নিলাম, এটা হলো যে হলুদ গুঁড়ো এবং কফি পাউডার, যেটাকে আমি খুব ভালো করে কালো করে নিয়েছি। এখন এই হলুদ গুঁড়ো কফি পাউডারের সাথে এখান থেকে আমি প্রায় 1.5 চামচের মতো পাউডার মিশিয়ে দিয়েছি, কেননা এর থেকে কিন্তু একদমই বেশি লাগবে না। আমি হলুদ পাউডারটা আগে বলেছি যে একটু বেশি করে নিয়েছি, কেননা এখানে মূল উপাদান যেটা, এটা হলো হলুদ পাউডার এবং কফি পাউডার। এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য। সো দর্শক দেখুন, পাশে যে পাউডারটা রয়েছে সেটা আপনারা একটা কোটায় খুব সুন্দর করে রেখে দিতে পারেন, যখনই আপনাদের প্রয়োজন হবে তখনই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আমি যে জিনিসটা দিলাম দর্শক, সেটা হলো সরিষার তেল। এই সরিষার তেল আমাদের চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, এবং চুল যে অনেক সময় ভেঙে ভেঙে পড়ে যায়, দেখা যাচ্ছে যে কি চুল পড়ে যাচ্ছে, নতুন করে চুল গজাচ্ছে না, এটা অনেকেরই ধারণার বাইরে যে সরিষার তেল কিন্তু আমাদের নতুন করে চুল গজাতে 100% কাজ করে, এবং চুল যে ধীরে ধীরে কালো করতে সেটাই কিন্তু 100% কাজ করে। সরাসরি যদি আপনারা যদি সরষের তেলটা ব্যবহার করতে না চান দর্শক, এভাবে কিন্তু সরষের তেলটা ব্যবহার করতে পারেন। খুবই খুবই কিন্তু উপকার আমাদের চুলের জন্য সরষের তেল। দর্শক এইভাবে সরষের তেল দিয়ে এটাকে দর্শক মিনিমাম 3 ঘন্টা আপনারা রেস্টে রেখে দিতে হবে। 3 ঘন্টা পরে তারপর কিন্তু আপনাদের চুলে লাগাতে হবে। এবং কখন আপনারা চুলে লাগাবেন, ইনশাল্লাহ পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দর্শক 3 ঘন্টার আগে কিন্তু এটা চুলে লাগাবেন না, 3 ঘন্টা পর কিন্তু এটা দ্বিগুণ হয়ে যাবে। যখন দ্বিগুণ হয়ে যাবে, হাতে লাগিয়ে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু একেবারে মিহি মিহি ভাব হয়ে গেছে। অনেক সময় কিন্তু দেখা যাবে যে একটু দানা দানা ভাব, যখন আপনারা একটু রেস্টে রাখবেন তখন কিন্তু এটা একদমই মিহি হয়ে যাবে, একদম একটা আঠালো ভাব হয়ে যাবে। তারপর দর্শক আমি এখানে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো অ্যালোভেরা জেল। দর্শক আপনারা কি জানেন যে অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ A, C এবং E এই 3টি ভিটামিন রয়েছে, যা চুল পড়া রোধ করে এবং চুলকে পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করে। অ্যালোভেরা জেলে রয়েছে খনিজ উপাদান, যা চুলের গোড়া শক্ত করে এবং উজ্জ্বলতা বাড়ে। অ্যালোভেরা জেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুলের খুশকি দূর করে এবং চুলকানি দূর করতে 100% কাজ করে। সো দর্শক আজকের এই রেমেডিতে আপনারা চেষ্টা করবেন অবশ্যই এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে। দর্শক তারপর আপনারা যে কাজটা করবেন, কত এটা কখন দেবেন, মিনিমাম গোসলের 3 ঘন্টা আগে এটা আপনারা লাগিয়ে তারপর 3 ঘন্টা পরে কিন্তু আপনাদের গোসল করতে হবে। 3 ঘন্টা এটা লাগিয়ে আপনারা রেস্টে থাকবেন, তারপর 3 ঘন্টা পরে খুব সুন্দর করে আপনারা শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবেন। এত সুন্দর চুল কালো হবে এবং সিল্কি হবে, শাইনিং হবে, যতক্ষণ আপনারা ব্যবহার করবেন এটার মর্মটা আপনারা বুঝতে পারবেন না। দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।